মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 1 থেকে 13 যখন আমরা এই জায়গাটা যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পাচ্ছি 10 কুমারীর বা 10 ভার্জিনস এর দৃষ্টান্ত। যখন আমরা এই প্যারাবল বা এই দৃষ্টান্তটি যখন আমরা পড়ছি, তখন শুরু হচ্ছে, ডাইরেক্ট শুরু হচ্ছে যে বর আসছে, তাই না? তাহলে আগে আসল ঘটনাটা জানি, তারপরে আমরা এইখানে আসব। মোটামুটি আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বর আসছে, বিয়ের মহল আছে চারিদিকে, এইটা আমাদের মাথায় হয়তো একটু আমরা বুঝতে পারছি, কিন্তু এর আগে ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা কিন্তু জানি না। জিহুদীদের বিবাহকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কেদুশিন, এগুলো সব হিব্রু শব্দ, কেদুশিন, আর আরেকটা হচ্ছে সিদুখিম। এই দুটি ভাগ আছে জিহুদীদের বিবাহে। জিহুদীদের যে বিবাহ, সেই বিবাহর প্রথম ভাগটি আলোচনা করছি, যেটাকে বলা হয় কেদুশিন। আর কেদুশিনে কি হয়, ছেলে তার বাবাকে গিয়ে বলে যে আমার এই মেয়েটিকে পছন্দ হয়েছে। তারপর বাবা কি করে, সেই মেয়ের বাড়িতে যায়, তারা আলোচনা করে, মেয়েটির দাম ধার্য করে, সেই মেয়েটিকে দাম বা মূল্য দেওয়া হয়, এবং তারপর একটি প্রথা স্টার্ট হয়, যেটাকে বলা হয় কেতুভা বা ম্যারেজ কন্ট্রাক্ট। তার একটা চুক্তির মধ্যে আসে, আর এই চুক্তির দ্বারা কি করে তারা, এই চুক্তির মধ্যে দিয়ে কি হয়, তারা একে অপরকে প্রমিস করে, প্রতিজ্ঞা করে। আর এই প্রমিস বা প্রতিজ্ঞা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা স্বামী স্ত্রী কি করে, তারা পান পাত্রে দ্রাক্ষারস পান করে। ঠিক আছে? দ্রাক্ষারস পান করার অর্থ হচ্ছে কি, যে কেদুশিন কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? তারপর মাতান বা গিফট দেওয়ার যে প্রথা, সেই নতুন যে মানে যে মেয়েটি যে বিবাহ যার হলো, তাকে কি করা হয়, গিফট দেওয়া হয়। এবং সে সেই গিফট গুলোর সঙ্গে কি করে, তার বরকে মনে করতে থাকে, তার বরের অপেক্ষা করতে থাকে। এরপর বর প্রতিজ্ঞা করে চলে যায় যে আমি আবার তোমাকে নিতে আসব। এর মধ্যে আরেকটা প্রথা হয় বা আরেকটা মানে ওদের প্র্যাকটিস হয়, সেটাকে বলা হয় মিকভা। আর মিকভা মানে হচ্ছে যে সেই মেয়েটি কি করে, স্নান করে একবার। এটা জিহুদীদের কালচারে কি হয়, প্রত্যেকটি মেয়ে যাদের এই কেদুশিন হয়ে যায়, ম্যারেজ কন্ট্রাক্ট হয়, পানপাত্র তার বরের সঙ্গে গ্রহণ, পানপাত্রে পান করার পরে কি হয়, এই একটি কালচার বা আর একটি প্রথা প্র্যাকটিস করা হয়, সেটা হচ্ছে কি মিকভা। এবং যাতে কি হয়, যেখানে সেই মেয়েটি স্নান করে। তো কেদুশিন কমপ্লিট হয়ে গেছে, ম্যারেজ কন্ট্রাক্ট হয়ে গেল, পানপাত্রে পান হয়ে গেছে। বর এখন কোথায় চলে গেল, এঙ্গেজমেন্ট করে বা কেদুশিন কমপ্লিট করে কোথায় চলে গেছে, তার বাড়ি ফিরে চলে গেছে। এবং সে প্রমিস করেছে যে আমি আবার আসব। তো এটা হচ্ছে এই যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্তর ফার্স্ট পার্ট, প্রথম ভাগ। এই প্রথম ভাগটির মধ্যে, ফার্স্ট পার্টটার মধ্যে কেদুশিনের মধ্যে কি বিবলিক্যাল রহস্য লুকিয়ে আছে সেটা বলছি, শুনুন। বউ
বা পাত্রী বা লাইফ পার্টনার কে চুজ করে? ছেলে, তাই তো? প্রভু যীশু খ্রিস্ট বার করার দরকার নেই, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 16 পদে বলেছেন যে তোমরা আমাকে নয় কিন্তু আমি তোমাদিগকে কি করেছি? বোঝা গেল প্রথম রহস্য। কাকে বেছেছে? এখানে যে বর, তার নাম কি? তার নাম কি জানেন? যাদের বিয়ে হচ্ছে, তো এখানে যে বর এবং বউ যাদের বিয়ে হতে চলেছে, এখনো কমপ্লিট হয়নি, সেই বরের নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আর বউয়ের নাম হচ্ছে জানেন কি? বউয়ের নাম হচ্ছে চার্চ বা মণ্ডলী। তো প্রভু যীশু কি বলছেন? যে তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাকে মনোনীত করেছি। কেদুশিন প্রথম ভাগটা ভালো করে বুঝুন। এরপরে কি হচ্ছে? বাছাই হয়ে গেছে, মনোনীত করা হয়ে গেছে, যিশুর পছন্দ হয়ে গেছে যে এই আমার বউ হবে। নেক্সট পরের যে প্রথাটা সেটা কি? দাম দেওয়া, তাই না? সেই যে তার বউ হতে চলেছে তাকে কি করতে হবে? দাম দিতে হবে, মূল্য দিতে হবে। এই দেখুন, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে নিজের প্রাণ দিয়ে, নিজের শরীরের সমস্ত রক্ত দিয়ে তিনি কি করেছেন? আমরা গান করি, রক্ত দিয়ে যিশু কিনেছেন। এর পরের রহস্য, এরপর কি হয়? ম্যারেজ কন্ট্রাক্ট, কেতুভা, যেখানে একে অপরকে কি করা হয়? চুক্তি হয়, প্রতিজ্ঞা করে তারা। আর প্রভু যীশু কি প্রতিজ্ঞা করেছেন? কি প্রতিজ্ঞা করেছেন তিনি? কি প্রতিজ্ঞা করেছেন? গোটা বাইবেল খুলে দেখে নেবেন তার প্রতিজ্ঞা, কত প্রতিজ্ঞা। একটা বলে দেবো কি আমি? পুরো বাইবেল পড়ে দেখুন তার কত প্রতিজ্ঞা রয়েছে। বাইবেল বলে যে আকাশ এবং পৃথিবী কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে, কিন্তু তার কোনো একটাও বাক্য লোপ পাবে না। তার প্রতিজ্ঞার এত দাম আছে। প্রতিজ্ঞা কমপ্লিট, কেতুবা হয়ে গেছে। এরপরে কি হচ্ছে? এরপরে পান পাত্রে বর এবং বউ তারা কি করে? দ্রাক্ষারস পান করে। মনে আছে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে কি করেছিলেন? শেষ ভোজ দ্রাক্ষারস পান করেছিলেন। আমরা করি। ম্যারেজ কন্ট্রাক্ট বা চুক্তি কমপ্লিট। আরো দুটো আছে, একটা হচ্ছে মাতান, যেটাকে বলা হয় গিফট দেওয়া হয়, তাই তো? যে মেয়েটির বিয়ে হচ্ছে তাকে গিফট দেওয়া হয়। আপনারা কি জানেন যে আমাদেরকেও প্রভু যীশু কি করেছে? গিফট দিয়েছে। কি? সন্তান, পবিত্র আত্মা। আমি তোমাদের জন্য এক সহায় পাঠাবো,
আর সেই সহায় তোমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করবে। তারপর পবিত্র স্নান, নাকি? পবিত্র স্নান, পবিত্র স্নানটা কি জানেন? যখন প্রভু যিশু তার বউকে অর্থাৎ চার্চকে পবিত্র আত্মা যখন গিফট দিল বা দিলেন, তারপর কি হলো? পিতর উঠে যখন প্রচার করতে লাগলেন, 3000 লোক একদিনে মন পরিবর্তন করলো। আর তারা কি করলেন? বাপ্তিস্মা। মণ্ডলীর স্থাপনা কোথা থেকে হয়েছে? চার্চ এর স্থাপনা কোথা থেকে? পিতরের দ্বারা। প্রভু যিশু বলেছিলেন যে আমি তোমার উপরে কি করব? আমার মণ্ডলী। তাহলে মণ্ডলীকে কে বেছেছেন? প্রভু যিশু খ্রিস্ট। মণ্ডলীর সঙ্গে তার চুক্তি কমপ্লিট, মণ্ডলীকে তিনি গিফট দিয়েছেন। মণ্ডলী এবারে কি করেছে? বা তার যে বধূ, তার পবিত্র স্নান হয়ে গেছে, বাপ্তিস্মা হয়েছে, 3000 লোক মন পরিবর্তন করলো, বাপ্তিস্মা নিল। এরপর বর যাওয়ার আগে কি করে? তার বউকে প্রতিজ্ঞা করে যায় যে আমি আবার আসব। আর প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবী থেকে যাওয়ার আগে তিনি বলে গেছেন যে আমি আবার আসব। বর কেন তার বউকে নিয়ে চলে যায় না? কেননা সেই যে বর, সে কি করে? সেই ছেলে তার বাবার বাড়ি গিয়ে কেদুশিনের পরে ম্যারেজ কন্ট্রাক্ট কমপ্লিট করার পর তার বাবার বাড়ি গিয়ে সে কি করে? তার এবং তার বউয়ের জন্য একটা ঘর বা একটা রুম বানায়, যেখানে তারা থাকবে সারা জীবনের জন্য। সেই জন্যই সে কি করে? তার বাবার বাড়ি যায় রুম প্রস্তুত করার জন্য। তারপর সে আসে নিতে। প্রভু যিশু খ্রিস্ট বলেছিলেন যে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, যেন আমি যখন আসি আমি তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাই। এরপরে 10 কুমারীর ঘটনা স্টার্ট হবে। আমরা কোথা থেকে আমরা দ্বিতীয় ভাগটা আমরা দেখছিলাম। প্রথম ভাগটা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জানতে পেরে গেছি। কেদুশিন, এঙ্গেজমেন্ট, ম্যারেজ কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। প্রভু যিশু খ্রিস্ট তার বধূ যে হবে বা যে তার বউ হতে চলেছে তাকে তিনি বেছে নিয়েছেন। তার সঙ্গে সমস্ত যা চুক্তি ছিল কমপ্লিট হয়ে গেছে। এখন তিনি কোথায় গেছেন? পিতার কাছে। আমাদের জন্য স্থান প্রস্তুত করার জন্য। আর তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি আবার আসছি তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এর পরের যে দ্বিতীয় ভাগটা সেটা শুনুন, তারপরে আমরা এখান থেকে কি শিখলাম সেটা বলবো। এরপর কি হচ্ছে? যখন বর চলে গেল, বউ এখন কোথায়? তার বাবার বাড়িতে একলা। এবং বর এদিকে কি করছে? স্থান প্রস্তুত করছে। ঠিক আছে? কেদুশিনের পরে বা এঙ্গেজমেন্টের পরে বিয়ের যে অনুষ্ঠান, সেটার যে ডিউরেশন বা সময় প্রায় 1 থেকে 2 বছর লেগে যেত। কেননা এখন যেভাবে আমরা খুব তাড়াতাড়ি সবকিছু জোগাড় করে নিই বিয়ের জন্য, কিন্তু তখন সম্ভব ছিল না। অনেক বড় অনুষ্ঠান, অনেক বড় প্রোগ্রাম, সবকিছু মানে একত্রিত করতে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লেগে যেত। তো প্রায় 1 থেকে 2 বছর সময় লাগতো। আরেকটা রহস্য দেখুন, প্রায় 1 থেকে 2 বছর। 2 বছর 1 থেকে।
প্রভু যীশু খ্রিস্টের তার বউকে ছেড়ে যাওয়া 2024 বছর হয়ে গেল। 2 ঈশ্বরের কাছে একদিন আমি বলেছিলাম কত দিনের সমান? 1000 বছর। আজ 2 বছর, 2000 বছর পেরিয়ে গেছে। বিয়েতে কত সময় লাগতো? প্রায় 1 থেকে। আর প্রভু যীশু খ্রিস্টের যাওয়া কতদিন হয়েছে? কি মনে হচ্ছে বিয়ে কত সামনে? কত সামনে বিয়ে? 2024 বছর পেরিয়ে গেল, মানে পড়ে গেল। কত সামনে বিয়ে? চার্চ প্রস্তুত আছে? বধূ প্রস্তুত আছে? বধূ কি প্রস্তুত আছে? বলছি শুনুন। এই সময়ের মধ্যে যখন বর চলে গেছে রুম তৈরি করার জন্য, গৃহ তৈরি করার জন্য তার বউয়ের জন্য, এই সময় কি করতে হয়? তার বউকে তার বরের প্রতি ফেথফুল বা বিশ্বস্ত থাকতে হয়। এবং এই যে যতক্ষণ পর্যন্ত তারা আলাদা রয়েছে, এই সময়ে সেই যে মেয়েটি রয়েছে তাকে কি করে? তার অনেকে বান্ধবীরা বা আশেপাশের লোকজনেরা কি করে? টিটকারি করে বা মজাক করে বা তাকে মক করে, তাকে ঠাট্টা করে যে কি ব্যাপার রে, এতদিন তো হয়ে গেল, কই তোর হিরো আসবে কি না তোকে নিতে? তোর বর তোকে নিতে আসবে কি না? কিন্তু সেই যে মেয়েটি, সে ওই সমস্ত কথায় কান দেয় না। সে কি করে? তার বরের প্রতিজ্ঞার প্রতি তার সব সময় ধ্যান লেগে থাকে যে আমাকে প্রমিস করে গেছে, আমাকে প্রতিজ্ঞা করে গেছে যে আমাকে ও নিতে আসবে। এবং এই সময়ে কি করে সে? এই যে মেয়েটি রয়েছে তার সঙ্গে আরো 10টি কুমারী বা তার বান্ধবী বা সখী তার সঙ্গে থাকে। এবং তারা কি করে? এই মেয়েটিকে প্রস্তুত করে, তাকে সাজায়। আপনারা বুঝতে পারছেন? প্রত্যেক দিন সেই মেয়েটি প্রস্তুত হয়ে থাকে, কেননা সে জানে না যে তার বর কখন। জিহুদীদের বিবাহ এইরকমই হতো। এবং যিশু কি বলেছিলেন? যে আমি কখন আসব তা আমিও জানি। কে জানে? শুধু কেন জানে? পিতা শুধু। যিশু জানে না কেন? স্বর্গদূতেরা জানে না কেন? এটাও বলছি, পরে বুঝতে পারবেন আপনারা। জিহুদীদের বিবাহ এইরকমই হয়। এরপর সে নিজেকে প্রত্যেক দিন প্রস্তুত করতে থাকে, প্রত্যেক দিন, যে আজ হয়তো আমার বর আমাকে নিতে আসছে, আজ হয়তো আমার বর আমাকে নিতে আসছে। আর তার সখীরা কি করে? তাকে তৈরি করে। তার সখীরা কি করে? প্রদীপ জ্বালিয়ে আর যথেষ্ট পরিমাণে তেল আর একটা তেলের পাত্র সঙ্গে নিয়ে তারা রোজ প্রস্তুত থাকে, রোজ। কেননা তারা জানে না যে কখন তাদের বর বা তার বর তাকে কবে নিতে আসবে। এই বিবাহে বউয়ের যতটা ভূমিকা, সেই সখীদের বা 10 কুমারীদেরও ভূমিকা কম ছিল না, তাদেরও অনেক ভূমিকা ছিল। সেই জন্য তাদের ব্যাপারেও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যিশু কেন বললেন যে আমি জানি না আমি কবে আসব? কেননা কোন মেয়েটিকে বিয়ে সে করবে, এই পারমিশন বা ক্ষমতাটা তো তার ছিল মেয়ে চুজ করার, বা তার জন্য লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনী চুজ করার এই ক্ষমতা ছিল।
কিন্তু এঙ্গেজমেন্টের পরে বা কেদুশিনের পরে কি হতো, বাবা যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেয়, এ কি করছে, এখন নিজের ঘর তৈরি করছে, নিজের বউকে সে নিয়ে এসে রাখবে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যে নিজের ঘর এইদিকে তৈরি করছে এবং ঘর তৈরি হয়ে যাওয়ার পর যখন বাবা অনুমতি দেবে যে যাও এবারে গিয়ে তুমি তোমার বউকে নিয়ে আসো, তখনই সে তার বউকে আনতে পারবে, নাহলে সে পারবে না। আর এই কারণে যিশু বলেছিল যে আমি জানি না যে বাবা কবে অনুমতি, পিতা কবে অনুমতি দেবে চার্চকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য স্বর্গরাজ্যে। এই কারণে আজ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, যিশু খ্রিস্টের অপেক্ষা করেই চলেছি। অনেকে টিটকারি করে, অনেকে ঠাট্টা করে, অনেকে মজাক করে, এগুলো তিনটে পেরেকেই যার জীবন শেষ হয়ে গেল, যে নিজেকে বাঁচাতে পারলো না, সে আবার মনুষ্য জাতির বিচার করবে, সে আবার নাকি ঈশ্বর, সে আবার নাকি নিতে আসছে মানুষকে। কইরে তোদের যিশু বাবা কবে আসবে? অনেকে ঠাট্টা করবে, অনেকে আমাদেরকে কি করবে, আমাদের মজা করবে। মনে আছে প্রভু যিশু একটা উদাহরণ দিয়েছিলেন যে জলপ্লাবনের সময়, জলপ্লাবনের পূর্বে যেরকম অবস্থা ছিল, তার আগমনের সময়ও সেরকম। যখন নোহ জাহাজ বানাচ্ছিল তখন লোকেরা ঠাট্টা করেনি তাকে, যে কোথায় চালাবি এত বড় জাহাজ? নোহ বারবার বলছে মন ফেরাও, কেননা বিরাট বড় একটা জলপ্লাবন আসছে, কিন্তু তারা কেউ শুনেনি। বাইবেল বলছে যে যতক্ষণ পর্যন্ত জলপ্লাবন এসে তাহাদেরকে ভাসাইয়া না লইয়া গেল, তাহারা কেউ বুঝতেই পারল না। তো যিশুর দ্বিতীয় আগমনও এইরকমই হবে, সবাই ঠাট্টা করবে। আর এই সময় যারা যারা অন্যদিকে কান দিচ্ছে, যে এই সময় চার্চ যদি নিজেকে না প্রস্তুত করে তাহলে মুশকিল আছে। ঘর তৈরি হয়ে যাওয়ার পর বাবা কি করে, ছেলেকে অনুমতি দেয় যে যাও তুমি এবারে তোমার বউকে নিয়ে আসো। আর এরপর শুরু হচ্ছে 10 কুমারীর ঘটনা। বর এবারে কি করে, তুরির ধ্বনির সঙ্গে, বাদ্যযন্ত্রের সঙ্গে, হই হুল্লোড়ের সঙ্গে নিজের বউকে কি করতে দিতে আসছে। পাড়ায় সবাই জেনে গেছে, সেই গ্রামে সবাই জেনে গেছে বর আসছে তার বউকে নিতে। আর এই সময় বউ কি করে, সে দরজায় গিয়ে কি করে, সে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে যে তার বর আসবে আর তাকে কি করবে, নিয়ে তার সঙ্গে যাবে। আর তার সখীরাও কি করে, এই সময় প্রস্তুত থাকে, হাতে মশাল তেল নিয়ে পুরোপুরি তারা রেডি থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে বরের অপেক্ষা করতে করতে 10 জনের মধ্যে 5 কুমারী কি করছে, বাইবেল বলছে তারা কি ছিল, নির্বুদ্ধি, এবং তারা ঘুমিয়ে পড়েছিল। এবং ঘুমানোটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে এটা যে 5 জনের কাছে তেলই ছিল না। তেল কেন কাজে লাগতো জানেন? তেল কাজে লাগতো যে এরপর বর যখন তার বউকে নিয়ে নিজের বাড়ি যাবে, তখন কি হবে, প্রসেশন হবে, একটা গান হবে, আনন্দ হবে, নাচ হবে। আর এইখানে সেই সখীরা মশাল নেবে, আর সেই মশাল কন্টিনিউ যেন জ্বলতে থাকে, বা যেন রাস্তা কি হয় আলোকিত থাকে, তার জন্য কি দরকার, তেলের প্রয়োজন। আর এই তেল তারা কোথা থেকে পেত, ওই মেয়ের বাড়ি থেকেই দেওয়া হতো, তাদেরকে নিজে থেকে কেনার প্রয়োজন নেই, সেই মেয়ের বাড়ি থেকে এগুলো দেওয়া হতো। কিন্তু তারা এত লেজি ছিল, তাদের অলসতার কারণে তারা তেল নিজের সঙ্গে নিলই না। আর আমরা দেখতে পাচ্ছি এই দৃষ্টান্তে কি দেখতে পেলাম, বর এলো, তার বউকে নিল,
পারমিশন চায় না। এই সময় জিহুদীদের বিয়ে এরকমই হয় যে আমার বউকে নিয়ে যাব, এরকম হয় না। এরপরে সব হয়ে গেছে, বর হুট করে আসে আর তার বউকে নিয়ে আর একদম চলে যায় সঙ্গে সঙ্গে। এখানে কোনো পারমিশন নেওয়ার ব্যাপার থাকে না। এই যে নিয়ে যেটা চলে যায়, এটাকে ইংলিশে আমরা বলি র্যাপচার, আর গ্রিক ভাষাতে বলা হয় হারপাজ্জো। হারপাজ্জো মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। এতদিন ধরে তার বউয়ের জন্য সে অপেক্ষা করছিল, ঘর বানাচ্ছে, আর সে পারছে না তার বউকে ছেড়ে থাকতে। এই সময়ে সে কি করে, সে তার বউকে নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। আর 5 জন সখী শুধু অ্যালার্ট ছিল, তেল ছিল তাদের কাছে। আর তারা কি করলো, সে বরের সাথে গেল, আর বরের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বর দরজা বন্ধ করে দেয়। আর এমন সময় 5 জন সখী কি করেছে, যাদের কাছে তেল ছিল না, তারা তেল আনতে গেছে, এবং তারা অনেক লেট হয়ে গেছে, এখন দরজা বন্ধ। দরজার তারা তেল নিয়ে এসে কি করছে, বরের বাড়িতে গিয়ে দরজার বাইরে তারা নক করছে, স্বামী আমাদের জন্য দরজা খুলুন। কিন্তু বর বললেন, আমি তোমাদেরকে জানি না। কেন জানি না? কেননা বর যখন এসছিল তার বউকে নিতে, তখন বর দেখেছিল 5 জনকে। বোঝা গেল? এই জন্য এর পরে যদি কেউ এসে দরজায় নক করে, তখন তো স্বাভাবিক বর বলবেই যে আমি তোমাদিগকে জানি না। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর 7 দিন ধরে এবারে কি চলে, বিবাহের সেলিব্রেশন চলে, যেটা আমরা দেখতে পাচ্ছি গালিলের কান্না নগরে। যীশু খ্রিস্ট তার প্রথম আশ্চর্য কার্যের দ্বারা আমাদেরকে ইঙ্গিত দিতে চলেছেন খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। সাত দিন ধরে কি হয়, তাদের সেলিব্রেশন চলে, আনন্দ হয়। এবং এই সময় কি হয়, বর তার বউয়ের সঙ্গে কি করে, তাকে নিজের রুমে নিয়ে রাখে, এবং এই যে 7 দিন তারা কি করে, একে অপরের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়। আপনারা বুঝতে পারলেন তো? এইটা হচ্ছে 10 কুমারীর দৃষ্টান্ত। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, ম্যারেজ কন্ট্রাক্ট বা এঙ্গেজমেন্ট, যেটাকে কেদুশিন বলা হচ্ছে, কেদুশিন। আর দ্বিতীয় যে ভাগটা, যেটা 10 কুমারীর ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় সিদুকিম, বা সেটাকে বলা হয় নিশুইম, বা বলা হয় হুপা। এখানে বরকে প্রভু যীশু খ্রিস্ট, এবং বধূকে চার্চ। আর আমরা দেখলাম যে মণ্ডলীর সঙ্গে যতগুলো মানে রীতি বা কাস্টম বা রিচুয়াল করার দরকার কেদুশিনে, সেগুলো প্রভু যীশু কমপ্লিট করে চলে গেছেন। এরপরে যেটা মেন বিষয়, সেটা হচ্ছে কি, তিনি তার সব পাঠ করে দিয়ে চলে গেছেন। এরপর আমাদের পাঠ কি? এই যে সময়টা রয়েছে, এই সময়ে নিজেকে কি করা। চলুন প্রশ্ন করি, আজ যদি প্রভু যীশু খ্রিস্ট চলে আসে, বা বর যদি চলে আসে, হাত তোলার দরকার নেই, তৈরি আছেন? প্রস্তুত আছেন তার সঙ্গে যাওয়ার জন্য? কি মনে হয়, আপনাকে নিয়ে যাবে যিশু বাবা? যদি আপনি বলেন আমাকে নিয়ে যাবে, তাহলে আমি প্রশ্ন করব, কেন নিয়ে যাবে? আপনি কি ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়েছেন? না, আমি তো চার্চে যেতাম তো রেগুলার, আমি অনেক অ্যাক্টিভ ছিলাম চার্চে, সমস্ত অনুষ্ঠানে প্রোগ্রামে আমাকে দেখতে পাবেই। আর আমি দিতাম দান দশমাংশ সবার থেকে বেশি চার্চে। চার্চটা তো আমি চালিয়েছি দিয়ে, আমারই উপরে তো চার্চ ভরসা করেছিল যে ও কবে দেবে, দানের থলিটা ভারী হবে।
কি করেছো? আমি উপবাস করতাম। তুমি কতবার করো হে উপবাস? ওই আমরা সেই গুড ফ্রাইডে সময় করি। ও ওই বুধবার না, বা শুক্রবারটা। আচ্ছা, আমি সপ্তাহে 3 বার আমি উপবাস করি। সপ্তাহে 3 বার। আমার সঙ্গে মুশকিল। আর কি করো তুমি? আমি প্রত্যেকটা ধার্মিক অনুষ্ঠানে আমাকে পাবে। প্রত্যেকটা নিয়ম কানুন আমি পালন করি। প্রত্যেকটা নিয়ম কানুন বাল্যকাল হইতে আমি পালন করিয়াছি। আর কি করেছো তুমি? আমি আপনার নামে ভূত ছাড়িয়েছি, আর আপনার নামে ক্যান্সার রোগীদেরকে সুস্থ করেছি। আর কি করেছো? আপনার নামে আমি অনেক বড় চার্চ খুলেছি, অনেক বড় চার্চ। আর কি করেছো? আমি পড়াইবার জন্য নিজ দেহ দান করিয়াছি। আর কি করেছো? আর আমি কম্বল বিতরণ করেছি, হুইল চেয়ার বিতরণ করেছি, খাবার দিয়েছি, খিচুড়ি দিয়েছি, প্যাকেট দিয়েছি। কিন্তু তখন বর বলবে, আমি তোমাকে জানি না। বাস্তবিক আমাদের প্রস্তুতি এইরকম নয়। খ্রিশ্চানিটি ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে। আমি বাইরের লোকদেরকে কি বলবো? আমার নিজের লোকরাই প্রস্তুত নেই। Do you know how many denominations are there in this world? গোটা পৃথিবী জুড়ে কত ডিনোমিনেশন আছে জানেন? ডিনোমিনেশন মানে বোঝেন? এটা হচ্ছে ব্যাপটিস্ট, সিএনআই, এজি, জিএল, মেথডিস্ট, পেন্টিকস্ট। প্রচুর ডিনোমিনেশন। এত ডিনোমিনেশন কেন তৈরি হয়েছে? যদি আমরা এক ঈশ্বরেরই আরাধনা করি, তাহলে এত ডিনোমিনেশন কেন? আমাদের একে অপরের সঙ্গে আবার প্রেমের ভাব নেই। একে অপরের সঙ্গে প্রেমের ভাব নেই। আমাদের প্রস্তুতি কোথায় আছে? কোথায়? আমরা নিজেরাই চার্চ হচ্ছে তার বধূ, যাকে তিনি নিতে আসছেন। আর যদি তিনি এসে দেখেন, তিনি বলে গেছেন যে তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। আর যদি তিনি এসে দেখেন যে চার্চের মধ্যে চার্চ এত কলুষিত হয়ে গেছে, এত নোংরা, যেখানে আজ পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত লোক এসে বিশ্রাম পায় না, যেখানে এসে মানুষ কি হয়, আরো বেশি ভারাক্রান্ত হয়ে যায়। সেই বধূকে তিনি নিয়ে যাবেন তার সঙ্গে, সেই বউকে। এখানে আমরা সবাই জড়িত রয়েছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না। চার্চ মানে আমরা সবাই কি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছি? কতদিন একে অপরের আমরা দোষ খুঁজবো? কতদিন একে অপরের পিছনে লাগবো? করতে থাকুন, কেননা বর খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যে নিজেকে প্রস্তুত করবে, তিনি তাকেই নিজের সঙ্গে নিয়ে যাবেন। অনেকে এই পৃথিবীর যেগুলো দৃশ্যমান জিনিস, সবকিছু যা আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলা হয় বা দৃশ্যমান জগৎ, সবাই মনে করে যে এটাই বাস্তব, এটাই সত্য, এটার পরে আর কিছু নেই। আমরা যদিও খ্রিস্টান, কিন্তু আমরাও এটাই বিশ্বাস করি। সেই কারণে প্রথমে রাজ্য ধার্মিকতার খোঁজ আমরা করি না।
সেই কারণে ফোনে দেখুন, এতটুকু তো কমন সেন্স হওয়া উচিত। চিন্তা করুন, আজ যদি এখানে পাস্টার রাহুল সিং না থেকে যদি যিশু খ্রিস্ট স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে, যদি আপনারা জানতেন, তাহলে কি কেউ ফোন অন করে আসবে? আসবে? আসবে না। যদি আপনারা জানতেন যে পাস্টার রাহুল সিং নয়, যিশু খ্রিস্ট আজকে প্রচার করতে আসছে, এগুলো আমার বাক্য কি নয়? আপনারা বিশ্বাস করেন যে এগুলো আমার বাক্য নয়, আমি লিখেছি বাইবেল। তো যদি আপনারা জানেন যে আজকে যিশু বাবা আসছে, বাইবেল বলছে যে লোক তার আওয়াজ শুনে, যখন লোক জানতে পারতো যে যিশু এই রাস্তা দিয়ে পার হচ্ছে, লোক হুড়োহুড়ি করে একদম দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, সেখানে এত ভিড় হয়ে যেত। যদি জানতেন যে যিশু বাবা আসছে, তাহলে কত আগে উঠে এখানে আসা দরকার। আপনি প্রস্তুত? কি মনে হয় যিশু আপনাকে নিজের সঙ্গে নিয়ে যাবে? ঘর বানাতে ব্যস্ত, কেউ নিজের ক্যারিয়ার, নিজের লাইফ বানাতে ব্যস্ত, কেউ বিয়ে করতে ব্যস্ত, কেউ বিয়ে করাতে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত, কেউ পান করতে ব্যস্ত। আর বাইবেল বলছে যে এমন সময়ে কি হবে, পৃথিবীর বুকে একটা বিরাট বড় সংকট আসবে, এবং সেই দিন সমগ্র মনুষ্য জাতি মনুষ্য পুত্রকে আসতে দেখে কি করবে? তাহারা বক্ষে করাঘাত করবে, তারা কাঁদবে, তারা চিৎকার করবে, এবং তাদের মধ্যে বেশি পার্সেন্টেজ থাকবে খ্রিস্টানদের। কেননা খ্রিস্টানরা প্রস্তুত নয়। আমরাই জানি না, আমরাই প্রস্তুত নয় যে আমাদের বর আমাদেরকে নিতে আসছে, আমাকে প্রস্তুত থাকতে হবে, আমাকে তৈরি থাকতে হবে। আমরা সমস্ত বিষয়ে ফেথফুল, এই পৃথিবীর বুকে সব কিছুর প্রতি ফেথফুল। বর নিজের বউয়ের প্রতি ফেথফুল, বউ নিজের বরের প্রতি ফেথফুল, কেউ নিজের চাকরির প্রতি, কেউ নিজের পড়াশোনার প্রতি, কেউ এটার প্রতি, কেউ ওটার প্রতি, কেউ এখানে ব্যস্ত, কেউ ওখানে ব্যস্ত। কিন্তু কারো ব্যক্তিগত সম্পর্ক তার বরের সঙ্গে ঠিকঠাক নেই। কারো ব্যক্তিগত সম্পর্ক যার সঙ্গে তার বিয়ে হতে চলেছে তার সঙ্গে ঠিক নেই। আপনারা কি মনে করছেন শুধু রবিবারে চার্চে এসে আপনি স্বর্গের টিকিট পেয়ে যাবেন? আমার এত বছরের অভিজ্ঞতায় বাইবেল বলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করা ছুঁচের ছিদ্র দিয়ে কার পার হওয়া সম্ভব? উঠে। কিন্তু ধনবানদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন। অনেকে ভাবছে যে যাদের ধন সম্পত্তি আছে তারা পৌঁছাতে পারবে না। না, যারা জাগতিকতায় ধনী হয়ে গেছে, যারা জগতে নিজের জন্য ধন সঞ্চয় করছে, যেখানে কিটে খায়, যেখানে চোরে সিল কাটিয়া চুরি করে, যে জগতে নাম, খ্যাতি, প্রসিদ্ধি, চেয়ার, এটা ওটা যে আঁকড়ে রাখছো, যারা এটা ওটা করে বেড়াচ্ছ, এই পৃথিবীতে যে নিজের সময়কে ইনভেস্ট করছো, এই পৃথিবীতে যে যত বেশি সময় দিয়ে ধনবান হয়ে গেছো তোমরা পৃথিবীস্থ বিষয়ে, তারা কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। বাইবেল বলছে যাহার কর্ণ আছে সে শুনুক। আত্মা মণ্ডলীকে কি বলছে? The Spirit of God is here. পবিত্র আত্মা আজকে এখানে আপনাদের সঙ্গে কি কথা বলছে? Listen to him. The time is very near. সময় শেষ, সময় নেই। মন পরিবর্তন করে নিন, নিজের সম্পর্ক নিজের বরের সাথে ঠিক করুন। আপনারা জানেন না যে সেই দিন কত ভয়ানক হতে চলেছে যখন মানুষ মনুষ্য পুত্রকে নিজের চোখে দেখবে সামনাসামনি। আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই। আমাকে কে কি বলে আমার দেখার দরকার নেই, কে আমাকে কি ভাবে আমার দেখার দরকার নেই। আমার কত আছে, আমি কত কামাই করেছি, আমার কত ডিপোজিট করলাম, আমার কোনো দেখার দরকার নেই। আমার দেখার দরকার শুধু একটা বিষয়, আমার বর আমাকে নিতে আসছে আর আমি তৈরি আছি কিনা আমার বরের সাথে যাওয়ার জন্য। সব কিছু এখানে শেষ হয়ে যাবে। যার জন্য আপনি টাইম দিচ্ছেন, যেগুলোর জন্য আপনি সময় দিচ্ছেন, সব আপনার হাত থেকে ধীরে ধীরে স্লিপ করতে থাকবে।
সেগুলো পাওয়ার জন্য যে আপনি ঝগড়া করছেন, প্রাণপণ করছেন, ফিরে আসবে না। কিন্তু যেটার জন্য আজ আপনি লড়াই করছেন না, যেটার জন্য আজকে আপনি সংঘর্ষ করছেন না, যেটার জন্য আজকে আপনার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নাই, চিন্তা নেই, সেই সত্যতাটা আপনার চোখের সামনে এসে দাঁড়াবে। আর আপনি মনে করবেন যে আমাকে নোহ চিৎকার করে করে বলছিল জামদা চার্চে, নোহ সেদিন চিৎকার করে করে বলছিল যে মন ফেরা। পাদ্রী বাবু যদি বলে সকাল 6টাতে আসতে, 4টাতে উঠুন আর এখানে 6টাতে চলে আসুন, নিজের প্রাণকে বাঁচান। বাইবেল বলছে বস্তুত মনুষ্য যদি সমগ্র পৃথিবীকে লাভ করিয়া আপন প্রাণকে হারায় তাহলে কি লাভ? যে আপন প্রাণকে বাঁচাতে চায় সে তাহা হারাবে। বর আসছে, এই সময়ে যখন বর স্থান প্রস্তুত করতে গেছে, আর যখন বউ বা বধূ তার বাবার বাড়িতে তার বরের জন্য অপেক্ষা করছে কখন আসবে নিতে, এই সময়ে অনেক কিছু ঘটনা ঘটবে। আর যিশু বলে গেছে যে অনেকে এসে বলবে, হই হুল্লোড় করবে যে বর এসে গেছে, ওই দেখো ওখানে আর ওই দেখো সেখানে। যিশু বলেননি? অনেকে এসে বলবে যে ওই দেখো মসিহ ওইখানে, ওই দেখো মসিহ সেখানে, কিন্তু তোমরা যেও না, তোমরা বিশ্বাস করো না। এই মাঝে অনেক কিছু হবে, অনেক ঘটনা। আমরা সেই পিরিয়ডে আছি, আপনাদের চোখ খুললো না? এত বড় যে ঘটনা একটা বললাম, এত বড় যে জিহুদীদের বিবাহের বিষয়ে যখন আপনাদেরকে দুটো পাঠ বললাম, তো আপনাদের চোখ খুললো না যে আপনারা বা আমরা সবাই এখন কোন জায়গায় আসলে দাঁড়িয়ে আছি? সব কিছু পার হয়ে গেছে, শুধু বরের আসার অপেক্ষা। আর বউকে নিজে এই সময় প্রস্তুত করতে হবে। এটা অনেক সিরিয়াস ইস্যু। এবং এই সময় কি হবে, বউ বা বধূ বা চার্চ অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে, ক্লেশের মধ্যে দিয়ে যাবে। কি হবে আমাদের সঙ্গে, এগুলো তিনি আগেই বলে চলে গেছেন। এবং চার্চের মধ্যে বা মণ্ডলীর মধ্যে বা সেই বউয়ের জীবনে, বধূর জীবনে কি কি প্রবলেম দেখা দিতে পারে সেগুলো তিনি বলে চলে গেছেন। কোথায়? প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় এবং 3 অধ্যায়ে যে 7টি যে চার্চ বা 7টি যে মণ্ডলী আছে, সেই মণ্ডলীগুলোর দিকে নিজের চোখ লাগান, বুঝে যাবেন যে জামদা চার্চ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সিএনআই চার্চ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, জিএল চার্চ কোথায় দাঁড়িয়ে আছে, মেথডিস্ট কোথায় দাঁড়িয়ে আছে, পেন্টিকস্ট কোথায় দাঁড়িয়ে আছে, মেনোনাইট কোথায় দাঁড়িয়ে আছে। সবাই নিজের পজিশন বুঝতে পারবে। প্রকাশিত বাক্যর যে 7টি যে মণ্ডলী, সেই মণ্ডলীর বিষয়গুলোকে খুলে দেখলে, গিয়ে পড়ুন, বুঝতে পারবেন যে প্রভু যিশুর কি কি কমপ্লেন রয়েছে। এফেসীয় মণ্ডলীকে তিনি প্রথমেই বলছেন যে তোমার বিষয়ে আমার একটি কমপ্লেন রয়েছে, আর সেটা কি? তুমি তোমার প্রথম প্রেমকে ভুলে গেছো, যার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, জামদাচার, তুমি তাকে ভুলে গেছো, মনে নেই। রান্না খাওয়াতে এত ব্যস্ত যে তোমাদের মনে নেই আমি আসছি। আগে যেভাবে প্রার্থনা করতে, যেভাবে আমার চরণ তলে ঘন্টার পর ঘন্টা বসে প্রার্থনা করতে, আজ ঘন্টার পর ঘন্টা সময় টিভি, সিরিয়াল, সিনেমা, সোশ্যাল মিডিয়াকে দিচ্ছ। তোমার প্রথম প্রেমকে ভুলে গেছো। আগে যিশু বাবাকে কেউ কিছু বললে খুন গরম হয়ে যেত, কিন্তু এখন এক কানে শুনে আরেক কান দিয়ে আমরা বার করে দিই। আমরা বলি না না থাক, আর কিছু বলার দরকার নেই। ওরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। তাই না? প্রথম প্রেমের প্রতি, প্রথম প্রেম ভুলিয়া গেছি। আমাদের প্রেম কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। বাইবেল বলছে অধার্মিকতার বৃদ্ধিতে অনেকের প্রেম ঠান্ডা হয়ে যাবে। যীশু খ্রিস্ট বলেছেন।
মতি লিখিত সুসমাচার 24 অধ্যায়। সেই প্রেম তিনি আবার চাইছেন আমাদের কাছ থেকে, সেই প্রথম স্থান তিনি আবার চাইছেন আমাদের জীবনে, সেই সিনসিয়ারিটি, সেই পবিত্রতা, সেই ধার্মিকতা তিনি আমাদের জীবন থেকে চাইছেন। চার্চে ঢুকুন, একে অপরের হাত ধরে জয় যিশু বলুন, একে অপরকে গলায় লাগান, যার সাথে যতই শত্রুতা থাকুক আর কয়েকটা বছর, তারপর সেই শত্রু যাকে আপনি মনে করতেন, আপনারা দুজনাই একসাথে মিত্র হয়ে যাবেন নরকে। এখনই সময় সব ঠিক করে নেওয়ার, এখনই সময় নিজের জীবনকে আরেকবার দেখার যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। প্রকাশিত বাক্যে লেখা যে মণ্ডলীগুলো, ইফিসিও, স্মারনা, পারগামুম, থায়াতিরা, ফিলাডেলফিয়া, লাউদিসিয়া, সার্দিস, যে নামগুলো দেওয়া রয়েছে মণ্ডলী, এই মণ্ডলীগুলোর মধ্যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাকে কোথায় কোথায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সংশোধনের প্রয়োজন রয়েছে, আমি কিভাবে আমার মণ্ডলীর জন্য আমি বেনিফিট বা লাভদায়ক হতে পারি, ক্ষতি স্বরূপ নয়। মণ্ডলীতে কেউ যদি প্রবলেম ক্রিয়েট করে, সমস্যা সৃষ্টি করে, তার জন্য প্রার্থনা করুন, নাকি তাকে নিয়ে আলোচনা করা। মনে রাখবেন, যারা যারা এইখানে এক হয়ে থাকতে পারে না, আমার কথাটা ভালো করে বুঝুন, পৃথিবীতে এত ইমপারফেক্ট এনভায়রনমেন্টে যদি আমরা, ইমপারফেক্ট মানে বুঝি তো, যেটা পারফেক্ট নয়, এত ইমপারফেক্ট এনভায়রনমেন্টে যদি আমরা এক হয়ে থাকতে পারছি না, সর্বরাজ্যে পুরো পারফেক্ট এনভায়রনমেন্ট, সেখানে স্বয়ং রাজা বসে থাকবে, আপনার কি মনে হয় আপনাকে অনুমতি দেওয়া হবে সেখানে ছেড়ছাড় করার? বাইবেল বলছে শুধু কল্পনা করে নিয়েছিল দিয়াবল শুধু, সেই জন্যই তাকে ওইখান থেকে নিচে ফেলা হলো। যিশু বলেন, আমি বিদ্যুতের ন্যায় দিয়াবলকে আমি পড়তে দেখলাম। অত সোজা নয় স্বর্গরাজ্যে গিয়ে আপনি থাকবেন। মনে যত অহংকার, যার যার এখানে হৃদয়ে আমি দেখতে পাচ্ছি, আপনার হৃদয়ে যে বিষয়েরই অহংকার আছে, যে বিষয়ে আপনি নাক ফুলিয়া চোখ উঁচু করে বসে আছেন, আপনার অহংকার এখানে শেষ হতে হবে আজকে। কেননা তিনি অহংকারীদের প্রতিরোধ করেন এবং নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। রাজা তার প্রজাদের পা ধুয়ে গেছে, প্রজা বলে যে হামসে বড়া কौन है, ऐसा हो नहीं सकता। রাজা এসে প্রজার পা ধুয়ে গেছে, আর প্রজা বলছে যে আমার থেকে বড় কে, আমি প্রধান আসনে বসবো, আমি প্রধান প্রধান জায়গাগুলো নেব। হতে পারে না। বাইবেল বলছে তোমাদের মধ্যে যদি কেউ মহান হইতে চায়, সে অন্যের কি করুক, অন্যকে সেবা করুক, পরিচারক হোক। আপনারা যারা যারা এখানে বসে আছেন, আপনারা সবাই যারা যারা নিজেকে অনেক সাধারণ মানুষ মনে করে, আপনারা কেউ সাধারণ নন। যদি আপনারা সাধারণ হতেন, তাহলে ঈশ্বর আপনাদের জন্য, আমাদের জন্য কেন পৃথিবীতে আসতো বলুন? যদি সাধারণ ব্যক্তি হতে, তাহলে তোমার জন্য কেউ স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে আসবে? এর মানে কি আপনি কোন সাধারণ মানুষ? কি মনে হয় আপনারা সাধারণ? আমরা তার প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, এই কারণেই আমরা তার চোখে অনেক মূল্যবান। এই জন্যই তিনি বারবার আমাদেরকে চেতনা দিচ্ছেন, সাবধান করছেন, যেন আমরা কি করি, নিজেদেরকে তৈরি করি, প্রস্তুত করি। বর আসছে,
রেডি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আর প্রস্তুতি কিভাবে নেবেন আপনারা? তার জন্য যতগুলো কথা বললাম সেগুলোর দিকে ধ্যান দিন। আর বাড়ি গিয়ে প্রকাশিত বাক্য 2 অধ্যায় আর 3 অধ্যায়ে যে চার্চগুলো বা যে মণ্ডলীগুলোর বিষয়ে দেওয়া রয়েছে, মণ্ডলী হচ্ছে কি খ্রিস্টের বধূ বা বউ, তো সেগুলো গিয়ে পড়ুন। আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টের কি কি কমপ্লেন আছে আমাদেরকে নিয়ে, তিনি কি কি আমাদেরকে শুধরাতে বলছেন, সেগুলো শুধরে নিন। মানুষকে দেখা ছেড়ে দিন, মানুষকে দেখে কোনো লাভ নেই, মানুষকে খুশি করে কোনো লাভ নেই, আর মানুষের স্ট্যান্ডার্ড অনুসারে নিজের জীবনকে চালিয়ে কোনো লাভ নেই। যদি সত্যি আপনি নিজের জীবনকে দেখতে চাইছেন প্রভুর দৃষ্টিতে গ্রহণযোগ্য, তাহলে এই যে স্ট্যান্ডার্ড আছে আমাদের কাছে, একটা মাপদণ্ড, এটার অনুসারে জীবন যাপন করুন। এই 10 কুমারীর ব্যাপারে বলি। আপনারা কি জানেন যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন কার দ্বারা এসেছিলেন? বলুন, কার দ্বারা? কুমারী। আর যাদেরকে নিয়ে যাবেন সঙ্গে তারাও কে? কত কানেকশন আছে। তাকেও কুমারী হতে হবে, অর্থাৎ ভার্জিন। ভার্জিন মানে কি? আমি সেইবার একটু হালকা করে বলেছিলাম, এবারে বোঝায় যে আমাদের কালচার বা কনটেক্সট অনুসারে নয়, জিহুদীদের কালচার বা কনটেক্সট অনুসারে ভার্জিনিটি মানে কি? ভার্জিন এই যে শব্দটি ইংলিশে বা বাংলাতে আমরা বলছি কুমারী, ভার্জিনকে হিব্রুতে বলা হয় আলমা, আর গ্রিক ভাষাতে বলা হয় পারথেনস। And what is the meaning of alma and parthenos মানে কি? যে মেয়েটার সঙ্গে ছেলেটার বিবাহ হয়, ঠিক আছে, যে ছেলেটি আর মেয়েটার বিবাহ হয়, ওই মেয়েটা তার বরের জন্য অপেক্ষা করে, বর তাকে নিয়ে যায় 7 দিন। এরপর কি হয়? তাদের বিবাহ সেলিব্রেশন। 7 দিন তারা কি করে, মানে এই যে বর তার নিজের বউকে নিজের রুমে নিয়ে যায় এবং তারা 7 দিন তারা শারীরিক ভাবে যে মিলিত হয়। এবং প্রথম মিলনে অনেক জিনিস বলছি, আপনারা এখানে সবাই অ্যাডাল্ট আছেন, হ্যাঁ, তাই এগুলো একটু বুঝুন, বুঝতে হবে। তো যে মেয়ে ভার্জিন বা যে কুমারী, যে আলমা বা যাকে পারথেনস বলা হয়, তার প্রতীক হচ্ছে কি? যখন সে প্রথমবার কোন পুরুষের কন্ট্যাক্টে বা স্পর্শে আসে বা প্রথমবার যখন তার শারীরিক সম্বন্ধ হয়, তখন আমরা জানি যে সেই মহিলার কি হয়? রক্তক্ষরণ হয়। আমি সবকিছু ডিটেলে বলছি না, কিন্তু অনেকে বুঝতে পারছেন, তাই তো? অনেকে বিবাহিত। এবং সেই রক্তর স্পট, দাগ যখন ওই চাদরে বিছানা লেগে যেত, তো সেই দাগটা, সেই রক্তের দাগটা পরের দিন সেই ছেলের বাবা মা কি করত? ওই দাগটা নিয়ে এসে সেই বিবাহতে যারা উপস্থিত তাদেরকে দেখাতো যে দেখো আমার পুত্র বধূ কি হচ্ছে? ভার্জিন। এইটা হচ্ছে জিহুদীদের কনটেক্সট অনুসারে ভার্জিনিটির ডেফিনেশন। সবার সামনে সেই চাদর গিয়ে দেখানো হতো সে রক্তের দাগ। আর এটাই তো আসল প্রমাণ যে শি ইজ ভার্জিন। সে এখনো কোনো পুরুষের সঙ্গে মিলিত হয়নি, প্রথমবার সে শারীরিক ভাবে সম্মিলিত হচ্ছে। আপনারা সবাই ক্লিয়ার হলেন ভার্জিন মানে কি? হ্যাঁ। তো এবারে 10টা কি ছিল? 10টা ভার্জিন, 10 কুমারীর ব্যাপারে বলা হচ্ছে। 10 জনই কিন্তু ভার্জিন ছিল, কিন্তু 10 জনই যেতে পারে। 10 জনের কাছে প্রদীপ ছিল, কিন্তু 10 জন যেতে পারেনি। সমস্যাটা কোথায়?
এই যে ভার্জিন যে রয়েছে, এই যে 10 যে কুমারী রয়েছে তাদের মধ্যে 5 জন ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছিল আর 5 জন পায়নি। তার কারণ কি? তারা ভার্জিন ছিল, তাদের কাছে প্রদীপ ছিল, কিন্তু তারা যেতে পারেনি। শুধু 5 জনই ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছিল বা ভেতরে যেতে পেরেছিল, আর বাকি কেউ যেতে পারেনি। কিন্তু কেন যেতে পারেনি? এদের মধ্যে ডিফারেন্স গুলো বুঝে নিন ভালো করে, যে কেন তারা যেতে পারেনি। নাম্বার 1, বাইবেল বলছে যে প্রথম 5 জন কি ছিল? ওয়াইজ। কি ছিল? ওয়াইজ। ওয়াইজ মানে কি? হ্যাঁ, they were wise. What is the meaning of wise? দুটো শব্দ। এক হচ্ছে কি জানেন? নলেজ। যারা ইংলিশ জানে তারা জানে নলেজ, আর আরেকটা হচ্ছে কি? উইজডম। ঠিক আছে? এবারে নলেজ যেটাকে আমরা কি বলি? জ্ঞান। আর উইজডম কেও বলি আমরা জ্ঞান। গন্ডগোলটা তো এইখানে। আমাদের কাছে দুটোই হচ্ছে এক, দুটোরই পরিভাষা আমাদের কাছে এক, কিন্তু এটা নয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ নলেজ? নলেজ মানে কি? এটা কোথা থেকে আসে? নলেজ। এই যে পৃথিবীর বুকে যত বই পুঁথি আছে সব পড়ে আমরা কি পাই? We become a knowledgeable person. আমাদের নলেজ আছে, নলেজ, বুদ্ধি আছে। ঠিক আছে? পৃথিবীর বই, পৃথিবীর যত রকমের আছে আর্টিকেল, এটা ওটা, এই ক্লাস ওই ক্লাস, এই ডিগ্রি ওই ডিগ্রি করে আমরা কি হয়ে যায়? আমরা নলেজেবল ব্যক্তি হয়ে যায়। We become knowledgeable person. আর সেই নলেজ আমাদেরকে কি করে? ওই নলেজের দ্বারাই আমরা কেউ নার্স, কেউ ডক্টর, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ সরকারি চাকরি, কেউ বেসরকারি চাকরি। ওই নলেজ আমাদের দরকার এই পৃথিবীতে জীবন যাপন করার জন্য, বা বলতে পারি পেট চালানোর জন্য। পুঁথি পড়ে নলেজ আমরা পাই। কখনো আপনারা শুনেছেন যে বই পড়ে কেউ ধার্মিক হয়ে গেছে? আপনারা কখনো শুনেছেন যে কেউ বই পড়ে পবিত্র হয়ে গেছে? হয় না, না? পড়াশোনা করে আমরা নলেজেবল ব্যক্তি হই, এবং এই নলেজটা আমরা পৃথিবী থেকে পাই, জ্ঞানটা পৃথিবী থেকে পাই, এবং এটা পৃথিবীতেই সীমিত। পৃথিবীতে জীবন ধারণ করার জন্য আমাদের এই নলেজ কাজে লাগে। ডক্টর, উকিল, এই এটা ওটা, সরকারি বেসরকারি চাকরির দ্বারা এই নলেজ আমাদের কাজে লাগে। এন্ড ইট ইজ ফ্রম দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবী থেকে। কিন্তু আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে উইজডম, যেটাকে ভালো বাংলাতে বলা হয় প্রজ্ঞা। আমরা এই শব্দটা খুব কমই ব্যবহার করি, প্রজ্ঞা। এন্ড উইজডম এটা কোনো বই এবং কোনো পুঁথি পড়ে পাওয়া যায় না, এবং কোনো ফিলোসফার, কোনো দার্শনিকের দ্বারাও কি হতে পারি না। আমরা কোনো দার্শনিকের লেখালেখি পড়েও আমরা কি হতে পারবো না? আমরা ওয়াইজ হতে পারবো না, বা আমাদের প্রজ্ঞা আমরা পেতে পারি না। প্রজ্ঞা কিভাবে পাওয়া যায়? হিতোপদেশ 9 অধ্যায় 10 পদে লেখা রয়েছে, সদা প্রভুর ভয় কিসের আরম্ভ? জ্ঞানের আরম্ভ আমরা বলি, কিন্তু ওই জায়গাতে ইংলিশে লেখা রয়েছে উইজডম, প্রজ্ঞা। কোথা থেকে পাওয়া যায় প্রজ্ঞা? কোথা থেকে? কোথা থেকে বলুন? সদাপ্রভুর থেকে, তাই না?
প্রজ্ঞা যদি সদা প্রভুর কাছ থেকে পাওয়া যায়, উইজডম যদি সদা প্রভুর কাছ থেকে পাওয়া যায়, আর যে ব্যক্তি, বাইবেল কি বলছে জানেন? যাকবের পুস্তক তার 1 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, যদি কাহারও জ্ঞানের অভাব হয়, আবার বাংলাতে জ্ঞান কিন্তু ইংলিশে লেখা রয়েছে উইজডম, তাহলে সে ঈশ্বরকে যাচ্ছা করুক। এবারে বাইবেল বলছে মথি 7 অধ্যায় 7 পদে, যাচ্ছা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আর যিশু বাবা বলেছে যাচ্ছা করতে, সেই জন্য সকাল সন্ধ্যা শুধু ঘর সংসারের চাওয়া, ঘর সংসারের চাওয়া, শুধু সাংসারিক, শুধু শারীরিক চাওয়া পাওয়া, শুধু শারীরিক প্রার্থনাই করে চলেছি আমরা। কে অসুস্থ, কে পীড়িত, কার কি অভাব, কার কিটা দরকার, কার এটা দরকার, কার ওটা দরকার। যেদিন আপনারা আধ্যাত্মিক বা আত্মিক প্রার্থনা করতে শিখে যাবেন, সেই দিন আপনার ঘর হয়ে যাবে গেতসিমানির বাগান, আর সেই দিন আপনার ঘাম রক্ত হয়ে আপনার শরীর থেকে টপ টপ করে পড়বে। আর সেই দিন জামলাতে বিরাট বড় একটা আত্মিক জাগৃতি আসবে, এবং সেটাকে বলা হয় আত্মিক প্রার্থনা। শুনুন ভালো করে, বাইবেল বলে যে তোমাদের চাওয়ার পূর্বেই আমি জানি তোমাদের কি প্রয়োজন। বাইবেল বলছে যে আকাশের পক্ষী দিগকে দেখো, তারা বুনে না, কাটেও না, তা সত্ত্বেও তোমাদের গোলা ঘরে সঞ্চয় করে না, তা সত্ত্বেও পিতা তাদেরকে দিয়ে থাকেন, তোমরা কি তাদের থেকে উত্তম নয়? ঈশ্বর যদি আমাদের ব্যাপারে সব কিছু জানে, এক গোড়া থেকে আমরা এটা শুনে এসেছি, শিখে এসেছি যে ঈশ্বর যদি আমাদের ব্যাপারে সব জানে, ঈশ্বর যদি আমাদের ব্যাপারে সব জানে, আমাদের সব প্রয়োজন জানে, তাহলে আমাদের চাওয়ার কি দরকার? আরে এইটারই উত্তর আজ 18 বছর পর খুঁজে পেয়েছি। চাওয়ার কেন প্রয়োজন শুনুন। কেননা ঈশ্বর চায় না যে আমরা চাল, গম, আটা, ডাল, তেল, সুস্থতার জন্য প্রার্থনা করি। ঈশ্বর চায় যেন জ্ঞানের জন্য আমরা তার কাছে প্রার্থনা করি। ঈশ্বর বলছে জিরমীয় 33 অধ্যায় 3 পদে, তোমরা আমাকে ডাকো এবং আমি শুনবো, এবং আমি তোমাদেরকে এমন গভীর ভেদ বলবো যা তোমরা জানো না। আমাদের কাছে অনেক গভীর বিষয় গুপ্ত আছে, আর সেটা জানার জন্য আমাদেরকে विजडमेर दरकार प्रज्ञान। सारा दिन अगर शारीरिक प्रार्थना करोगे तो तुम्हारा ब्रेन खाली नहीं रहेगा। तुम्हें क्या लगता है कि মনে হয় আপনাদের আপনার নলেজ গোটা চারেক বই পড়ে আর গোটা চারেক ডিগ্রি নিয়ে সরকারি চাকরি নিয়ে আপনি আপনার মণ্ডলীর সমস্যার সমাধান করে দেবেন? আপনার জীবনের সমস্যা সমাধান করবেন না, আপনার পরিবারের না আপনার ব্যক্তিগত জীবনের, পারবেন না। বই পড়ে হয় না। उसके लिए हमें परमेश्वर का जो विजडम है, प्रज्ञा, तार प्रयोजन। बहुत बड़ा एक रहस्य बताता हूं। परमेश्वर का वचन कहता है, ईश्वरेर वाक्य बोले, आमार प्रजा জ্ঞানের অভাবে বিনষ্ট হইয়া। কতজন পড়েছেন এই বাক্য? আমার প্রজা জ্ঞানের অভাবে কি হয়ে গেছে? যারা জানে না যে বর আসছে, তারা জানবে কিভাবে? কেননা তাদের মাথা পুরোপুরি নলেজে ভরা। আপনাদের এখানে অনেকে রয়েছেন যারা আমার থেকে অনেক নলেজেবল, আমার থেকে আপনাদের অনেক পড়াশোনা আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু সমস্যাটা এটা, যেখানে বেশিরভাগ লোকেরই মাথা খালি, তার কাছে উইজডম নেই, প্রজ্ঞা নেই। কেননা সদা প্রভুর ভয় কি করে? জ্ঞানের বা প্রজ্ঞার আরম্ভ হয়। কখনো চেয়েছেন আপনারা যে প্রভু, আমি সত্যি করে বলছি, কেউ এখানে প্রার্থনা করেনি কোনোদিনও হাঁটুতে এসে যে প্রভু আমাকে তোমার প্রজ্ঞা দাও, প্রজ্ঞা, যার কারণে আমার পরিবার বিনষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমার জীবন বিনষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে প্রভু আমার মণ্ডলী বিনষ্ট হয়ে যাচ্ছে, আমার মণ্ডলীকে প্রজ্ঞা দাও প্রভু, সেই গভীর তত্ত্ব সকলকে বোঝার জন্য। শুনুন,
কারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পেরেছিল? 10 জনের মধ্যে 5 জন যারা কি ছিল? ওয়াইজ ছিল, যাদের কাছে উইজডম ছিল, যাদের কাছে প্রজ্ঞা ছিল, তারা ভেতরে প্রবেশ করতে পেরেছিল। কেন? কেননা ওয়াইজরাই একমাত্র কি করতে পারে, যাদের কাছে ঈশ্বরীয় প্রজ্ঞা আছে। তারা কি করে? তারা সময়কে জানে, তারা সমস্ত নিগূঢ় তত্ত্ব আত্মিক জগতে কি হচ্ছে তারা বুঝতে পারে। ঈশ্বর তার প্রজ্ঞা, তার উইজডমের দ্বারা ভবিষ্যতে আধ্যাত্মিক জগতে এবং জাগতিক জগতে তার যে ইম্প্যাক্ট বা প্রভাব যেটা পড়বে, কি হতে চলেছে, সেটা ঈশ্বর জানিয়ে দেয় আমাদেরকে। আপনাদের সবার কাছে নলেজ আছে, সেই জন্য আপনারা শারীরিক ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারছেন, বেঁচে আছেন দৃশ্যমান জগতে। কিন্তু অদৃশ্য জগতে অনেকের জীবন পুরোপুরি ধ্বংস। কেন? প্রজ্ঞা নেই। প্রজ্ঞা থাকলে তো বুঝতে পারবো যে আমি কোথায় হাঁটছি, আমি কি বলছি, আমি কি দেখছি, আমি কি শুনছি, আমি কোথায় যাচ্ছি, আমি কার সঙ্গে বসছি, আমি কোন সময়ে আছি, সময়টা আমাকে কি বলছে, কি করতে বলছে, প্রভুর ইচ্ছা কি আমার জীবনে। যেদিন সেই প্রজ্ঞা আপনাদের জীবনে আসতে শুরু হবে, আপনারা অনেকেই কাঁদবেন সেদিন। এক মহিলা, আমি শিলিগুড়িতে ছিলাম তখন, আমাকে বলছে, তখন আমি 2010-এর কথা বলছি, সেই মহিলার বয়স অনেক, প্রায় আপনার মতো মনে হয় বয়স, তার কাছাকাছি। আর 2010-এ আমার বয়স তখন কত কম, আমি তখন মাধ্যমিক দেব। তখন সেই মহিলা আমাকে এসে বলছে যে রাহুল, তুমি অনেক ধন্য, তুমি অনেক ব্লেসেড, এত কম বয়সে তুমি ঈশ্বরকে জানতে পেরেছো। আর আমি নিজেকে এত হতভাগা মনে করি যে আমি এই বয়সে প্রভু যিশুকে জানতে পারলাম, কত কিছু জানা বাকি রয়ে গেল। বাইবেল বলছে বুদ্ধিমান ব্যক্তি এমন ব্যক্তির তুল্য যে কোথায় ঘর বানালো? বলুন, কোথায়? পাথরে। কি মনে হচ্ছে? আপনি ঘর কোথায় দাঁড় করাচ্ছেন? আপনার ঘরের ফাউন্ডেশন কোথায় দাঁড়াচ্ছে? পাথরে নাকি বালিতে? কেননা খুব তাড়াতাড়ি বাইবেল বলছে পরে ঝড় এলো, হ্যাঁ, ঝড় ঝঞ্ঝা এলো, আর সেই বালির ঘর কি হয়ে গেল? সেই ঝড় ঝঞ্ঝাটা কি জানেন? প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। যখন তিনি আসবেন, যাদের বালিতে ঘর বানানো তাদের ঘর ভেঙে যাবে, আর যারা পাথরের উপরে ঘর বানিয়েছে তাদেরই ঘর দাঁড়িয়ে থাকবে একমাত্র, অর্থাৎ তারাই দাঁড়িয়ে থাকবে তার সঙ্গে যাওয়ার জন্য। ধ্যান দিয়ে শুনুন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, অনেক অনেক মানে দিন অনেক খারাপ আসতে চলেছে। যারা যারা মিশর দেশ থেকে বেরিয়ে কনান দেশে যাচ্ছ, তাদের জন্য একটা ওয়ার্নিং। মিশর দেশ থেকে কনান যেতে গেলে কিন্তু শুধু বিশ্বাসের প্রয়োজন আর মসির প্রতি বাধ্যতা, এই দুটো জিনিস ছাড়া আর কিছু তোমাকে বাঁচাতে পারবে না। কেননা এই প্রান্তরে হাঁটার সময় তাদের কাছে কিছুই ছিল না, ছিল শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল। সেই জন্যই তিনি দিনে মেঘস্তম্ভ এবং রাত্রে অগ্নিস্তম্ভ হয়ে থাকতেন, হ্যাঁ। আর মসির প্রতি বাধ্য যারা যারা ছিল তারাই ঢুকতে পেরেছিল, কিন্তু সমগ্র ইসরায়েল জাতি যারা বেরিয়েছিল তারা অবাধ্য হয়েছিল বলে ইসরায়েল জাতিদের মধ্যে যারা যারা যাচ্ছিল তারা কেউ কনান দেশে ঢুকতে পারেনি। তবে কারা গেছিল কনান দেশে? এই 40 বছরে তাদের যারা সন্তান, যে নতুন জেনারেশন যে উৎপন্ন হয়েছিল, তারা নতুন লোকেরা প্রবেশ করেছিল কনান দেশে, পুরানো লোকরা কনান দেশে প্রবেশ করতে পারেনি। মসির প্রতি বাধ্যতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই দুটো জিনিস বাঁচাতে পারবে কনান দেশে নিয়ে যেতে।
নাহলে কেউ বাঁচাতে পারবে না। এই সময় যত বেশি আপনাদের পালকের কথা শুনুন, তার কাছ থেকে বাক্য শুনুন, যে প্রভুর দাসেরা জানে তাদের কাছ থেকে শুনুন, তাদেরকে ডাকুন, তাদের সঙ্গে বসুন। 1 ঘন্টার মেসেজ 2 ঘন্টা হলেও আপত্তি নেই, অনন্ত মৃত্যু থেকে বেঁচে যাবেন। এখানে তো ঘন্টাতে কাউন্ট হচ্ছে, কিন্তু ওখানে কোনো ঘন্টা, মিনিট আর সেকেন্ড নেই। সমস্যাটা বুঝুন কত গম্ভীর। আমাদের চোখের আড়ালে অনেক কিছু চলছে, চোখের সামনে অনেক কিছু চলছে, কিন্তু আমরা কেউ ওগুলো দেখতে পাচ্ছি না। কেননা সেগুলো দেখার আর সেগুলো বোঝার জন্য আমাদের উইজডম, প্রজ্ঞার প্রয়োজন। এই জন্য বাইবেল বলছে যদি কারো জ্ঞানের অভাব হয়, উইজডমের প্রয়োজন হয়, সে ঈশ্বরের কাছে যাত্রা করুক। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। সদাপ্রভুকে ভয় করলে উইজডম বা জ্ঞান বা প্রজ্ঞা পাওয়া যায়। সদাপ্রভুর ভয়ে বা তার আজ্ঞাবহতায় চললে উইজডম বা প্রজ্ঞা পাওয়া যায়। সদাপ্রভুকে চাইলে পাওয়া যায়। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি বলছে আজকে। একমাত্র বুদ্ধিমান ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারবে। আরেকটা বিষয় যেটা বলে শেষ করব, সময় নেই আর, সেটা হচ্ছে কি, তাদের কাছে তেল ছিল 2 জনের কাছে, কিন্তু 1 জনের কাছে অধিক ছিল আর 5 জনের কাছে কি ছিল না। যখন বর আসবে তখন প্রসেশনে বরের সঙ্গে যাওয়ার জন্য কি ছিল না, তেল ছিল না। মশালে তেল দেওয়ার জন্য তাদের কাছে এক্সট্রা তেল ছিল। তেলটা কি জিনিস, এখানে অনেক চার্চের নাম স্বর্গরাজ্যের লিস্ট থেকে কেটে যাবে। প্রজ্ঞা আপনার কাছে আছে, ভালো কথা। আপনি ভার্জিন, কুমারী, ভালো কথা। আপনার কাছে প্রদীপ আছে, ভালো কথা। আপনার কাছে মশাল আছে, ভালো কথা। কিন্তু মেয়ের সমস্যা হচ্ছে তেলের সমস্যা। কেননা 5 কুমারীর কাছে কি ছিল না, যখন বর চলে আসে, অর্থাৎ যিশু বাবা যখন চলে আসবে, তখন এই পৃথিবীর বুকে বেশিরভাগ লোক তেলের জন্য ছুটাছুটি করবে। আর তখন তারা আসবে পাস্টার বাবুর কাছে যে পাস্টার বাবু একটু তেল দিন। আর তখন পাস্টার বলবে যে সময় শেষ, প্রসেশন শুরু হয়ে গেছে, তখন ডেকেছিলাম, তখন তো আসনি বাবা, এখন আর কিছু করার নেই। তেলটা কি শুনুন, বাইবেলে এই যে তেল, এই তেলটাকে বিভিন্ন কার্যে ব্যবহার করা হয়েছে এবং এই তেলের অনেক ব্যবহার আমরা বাইবেলে দেখতে পাই। বিভিন্ন রকমের তেলের বিষয়ে আমরা বাইবেলে দেখতে পাই, কিন্তু এখানে যে তেলটার বিষয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে অলিভ অয়েল। আর এই অলিভ অয়েলটা বিভিন্ন কাজে ব্যবহৃত হতো সেই সময়, কিন্তু মেনলি যে কাজে ব্যবহৃত হতো সেটা হচ্ছে অ্যানয়েন্টিং অফ দ্য প্রিস্ট। অর্থাৎ সেই সময় মহাযাজক বা পুরোহিত নিয়োগ করার জন্য কি করা হতো, তৈল দ্বারা কি করা হতো, তাকে অভিষেক করা হতো। আর এই তেলের প্রয়োজন হতো। শর্ট করে বলছি, বেশি সময় নেই। এরপরে আর কি, টু অ্যানয়েন্ট দ্য কিং, রাজাকে নিয়োগ করার জন্য তেলের ব্যবহার হতো। আমরা দেখেছি যখন আপনারা পড়বেন, দাউদকে যখন রাজা করা হচ্ছে তখন সামুয়েল কি করেছিল, তৈল দ্বারা অভিষেক করেছিল। যখন শলকে রাজা করা হচ্ছে তখন তাকে কি করা হচ্ছিল, তৈল দ্বারা অভিষেক করা হয়েছিল। তো তেল এই সমস্ত কাজে ব্যবহৃত হতো। এবারে তেলের আরো ব্যবহার প্রভু যীশু খ্রিস্ট বলেছেন নতুন নিয়মে। এই তো আমরা পুরাতন নিয়মে দেখলাম যে মহাযাজক নিয়োগ করার সময় আর কি রাজা নিয়োগ করার সময়, অভিষেক করার সময় তেলের প্রয়োজন পুরাতন নিয়মে। নতুন নিয়মে প্রভু যীশু কি বলেছিলেন, প্রভু যীশু বললেন তোমরা যখন উপবাস করো তখন মাথায় কি লাগাবে, তেল লাগাবে। আর তিনি কি বলেছিলেন, যাকবের পুস্তকে লেখা রয়েছে যদি কেউ অসুস্থ আছে
তোমাদের মধ্যে কি করুক, মণ্ডলীর প্রাচীনদেরকে ডাকুক, এবং তারা কি করবে, তাহার উপরে তৈল দ্বারা অভিষেক করিয়া প্রার্থনা করবে, এবং তার দ্বারা রোগী কি হবে, সুস্থ হবে। বুঝতে পারছি তেলের কত রকম ব্যবহার। এছাড়া তেলের যেটা বিবলিক্যাল সিগনিফিকেন্স বা তেল এখানে যেটা যে অর্থে বা যে জিনিসটাকে বা যে সাবজেক্টটাকে বোঝানোর জন্য, যে বিষয়টিকে বোঝানোর জন্য তেলের ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পবিত্র আত্মা। তো যখন বললেন যে আমি তোমাদিগকে জল দ্বারা কি করছি, মন ফেরাবের বাপ্তিস্মা, আমার পরে একজন আসছে যে তোমাদেরকে কি করবে, he will baptize you with fire, আগুনে বাপ্তিস্মা হবে তোমাদের। পবিত্র আত্মা তার অর্থ, যা পঞ্চসপ্তমীর দিনে নেমে এসেছিল, তাই না? তাদের বাপ্তিস্মা হয়ে গেছিল পবিত্র আত্মার দ্বারা, আর সেই জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে কত অলৌকিক কার্য। ধ্যান দিয়ে বুঝুন, 10 জন কুমারী, তারা 10 জনই কুমারী, অর্থাৎ তারা পবিত্র, তাই তো? তাদের মধ্যে 5 জনের কাছে কি আছে, বুদ্ধি আছে, ভালো কথা। প্রদীপ আছে, বা ইংলিশে বলা হচ্ছে ল্যাম্প। এই ল্যাম্পটা কি জিনিস আপনারা কেউ জিজ্ঞাসা করলেন না, করবেন কি করে, আমি তো বলি ল্যাম্পটা কি জিনিস। ল্যাম্পটা জানেন কি? বাইবেল বলছে, গীত সঙ্গীত 119 অধ্যায়ে লেখা রয়েছে এই বিষয়ে। 119 অধ্যায় বার করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। 105 পদ, Your word is the lamp of my feet, তোমার বাক্য আমার চরণের কি প্রদীপটা। কি তাহলে প্রদীপটা কি? বলুন, জোরে বলুন। ঈশ্বরের বাক্য। আমি ভার্জিন, পবিত্র, আমি বুদ্ধিমান, এবং আমার কাছে কি আছে, ঈশ্বরের অর্থাৎ প্রদীপ আছে, কিন্তু আমার কাছে তেল নেই। আপনার কাছে সব কিছু আছে কিন্তু তেল নেই। তেল পবিত্র আত্মা। আর এই জন্যই শুধু 5 জন ভিতরে যেতে পারলো, আর 5 জন যেতে পারল না। বোঝা গেল কিছু? কিভাবে পবিত্র আত্মা পাওয়া যায়, কোথায়, কোন দোকানে পাওয়া যায়, কোন পাস্টার বাবু দেবে পবিত্র আত্মা, কিভাবে পাওয়া যায়, এই তেলটা কোথা থেকে পাওয়া যায়? যেদিন আপনি আপনার পাপের সমস্ত পাপের জন্য অঙ্গীকার করে নেবেন আর যিশুকে নিজের উদ্ধারকর্তা রূপে জীবন দিয়ে দেবেন, সেই দিনে সেই তেল বা সেই পবিত্র আত্মা পাওয়া যায়। অবশ্যই কিন্তু বাপ্তিস্মা নিতে হবে, কেননা বাপ্তিস্মা নেওয়ার পরে কি হয়েছিল, কপতের ন্যায় সেই তেল বা সেই পবিত্র আত্মাকে আমরা কি দেখলাম, যিশুর উপরে নামতে, তাই না? আর কি হলো তারপরে? তারপরে আসল যাত্রা বা আসল জার্নি শুরু হয়েছিল, তাই নয় কি? তো সেই তেল পবিত্র আত্মা এইভাবেই পাওয়া যায়। কোনো পাদ্রী, কোনো পুরোহিত আপনাকে দিতে পারবে না, সেটা একমাত্র যীশু খ্রিস্টই আমাদেরকে দিয়ে থাকেন। তার কাছ থেকে আমাদের তেল পাওয়া যায়। এবং প্রসেশনে যাওয়ার জন্য, বা মনে রাখুন বরের সঙ্গে তার বাড়ি যাওয়ার জন্য, বা প্রসেশনে যোগ দেওয়ার জন্য, বা বরের সঙ্গে তার বাড়িতে প্রবেশ করার জন্য কি প্রয়োজন দরকার ছিল, কি দরকার ছিল? তেলের প্রয়োজন ছিল। এই যে জার্নি, আমাদের যে এই যে যাত্রা, বরের সঙ্গে যাওয়ার জন্য, বরের সঙ্গে তার ভেতরে গৃহে প্রবেশ করার জন্য, তার সঙ্গে প্রসেশনে, অর্থাৎ কি বলছে বাইবেল, তিনি মেঘযোগে আসবেন, তিনি পৃথিবীতে পা রাখবেন না,
তিনি মেঘের উপরে থাকবেন এবং আমাদের কি করা হবে? তুলে নেওয়া হবে। তো এই যে প্রসেশন, এই প্রসেশনে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, হাওয়াতে উড়ে যাওয়ার জন্য কি প্রয়োজন? আমাদের তেলের প্রয়োজন, পবিত্র আত্মার প্রয়োজন। পবিত্র আত্মা না থাকলে ঘরের ভেতরে প্রবেশ করা যাবে না, দরজা বন্ধ হয়ে যাবে। এখনই সময়, তেল নিয়ে নাও, তেল দিয়ে রেডি রাখো নিজেকে। কেননা যখন তিনি চলে আসবে তখন তেল খুঁজলেও পাওয়া যাবে না, কেউ তোমাকে দেবে না। সময় তিনি এলেই সমাপ্ত। আমরা ভাবি যে খ্রিস্টীয় জীবন মানে হচ্ছে যে আমার বুদ্ধিতে, আমার জ্ঞানে, আমার চাতুরিতায়, আমার চালাকিতে, আমার প্রচেষ্টায়, আমার ক্ষমতায়, আমার বুদ্ধিতে আমি কি করব? খ্রিস্টীয় জীবন চালনা করব। and I will reach to my finishing line, আমি আমার শেষ যে লাইন রয়েছে সেখানে পৌঁছে যাব, অর্থাৎ স্বর্গরাজ্যে। কিন্তু আমি আপনাদেরকে এনকারেজ করব, যাদের কাছে আমার ইউটিউব চ্যানেলের লিংক আছে, দয়া করে ওখানে গিয়ে আমি একটা ভিডিও দিয়েছি পবিত্র আত্মা, সেই ভিডিওটা গিয়ে দেখুন, আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এইখানে অত কিছু বলা আর সম্ভব নয়, সময় শেষ। তেল পবিত্র আত্মার এই কারণে আমাদের প্রয়োজন, কেননা ना तो बल से ना शक्ति से पर तेरे आत्मा के ही द्वारा ये संभव है उस राज्य में प्रवेश करने के लिए। बाइबल बोले जे केह पवित्र आत्मा ना चाइले केउ ताहाके आब्बा पिता बोले डाकते पारे ना। नंबर 2, ईश्वर यदि काउके ना डाके ताहले से तार काछे आसते पारे ना। বাইবেল বলছে যে আমি তোমাদেরকে বলি যে তোমরা আত্মাতেও প্রার্থনা করো এবং তোমরা বুদ্ধিতেও কি করো? প্রার্থনা করো। প্রার্থনা কিভাবে করতে হবে? আত্মাতে। আর শুধু কি প্রার্থনা করে যাচ্ছি আমরা? শারীরিক, নাকি? প্রভু যিশু বললেন যখন তোমরা আরাধনা করো তখন তোমরা কিভাবে করবে? আত্মাতেও সত্যেও, তাই তো? আর আমরা কিভাবে আরাধনা করে চলেছি? বাপ্তিস্মা কিসে হবে? আত্মাতে, তাই তো? যখন সব কিছুই করার জন্য আত্মার প্রয়োজন, তখন আমরা আত্মাকে ছেড়ে দিয়ে বা পবিত্র আত্মাকে ছেড়ে দিয়ে আমরা কিভাবে এগিয়ে চলেছি আমাদের জীবনে, তাই না? যখন আমাদের সব কিছুর জন্যই পবিত্র আত্মার যদি প্রয়োজন, তাহলে আমরা পবিত্র আত্মাকে ছেড়ে দিয়ে এত দূর বা বিনা তেলেই আমরা কেন ঘুমাচ্ছি এখনো পর্যন্ত? কেন এখনো পর্যন্ত আমাদের কাছে তেল নেই? কেন এখনো পর্যন্ত আমাদের সেই পাত্রে তেল কেন নেই? নিজেকে প্রস্তুত করে নিন, তেল নিন, কেননা তেল ছাড়া সেই রাজ্যে প্রবেশ করা যাবে না। এবং বাইবেল বলছে বুদ্ধিমান সেই যে নিজেকে পবিত্র রাখে এবং যার কাছে প্রচুর পরিমাণে তেলের স্টক আছে, অর্থাৎ পবিত্র আত্মা আছে। অর্থাৎ আজকে থেকে যারা যারা এই মণ্ডলীতে পবিত্র আত্মাকে তাদের প্রার্থনায় সহভাগী করবে, যারা যারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবে, নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে নয়, যারা বাইবেল পড়বে, যারা ঈশ্বরের বাক্য পড়বে পবিত্র আত্মার পরিচালনায়, এখন তখনই তারা বুঝতে পারবে ঈশ্বরের বাক্য কি বলছে। নালে ওই যিশুর মায়ের নাম মরিয়ম আর যিশুর বাবার নাম যোসেফেই আটকে থেকে যাবে। আজকে থেকে যারা আরাধনা করবে তারা পবিত্র আত্মাতেই আরাধনা করবে। ঈশ্বর আপনাদের সকলকে এবং আমাকে তার বাক্যে তারা আশীর্বাদ করবে।